আজকে একজন ভ্যান চালক মারা গেছেন। কিভাবে মারা গেলেন সেটা বিস্তারিত বলবো। মারা গেছেন পাকিশা গ্রামের পাশেই, আমাদের পাওটা গ্রামে আসতে যে রাস্তার পাশে একটি বড় পুকুর ছিল, সেই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতের তার বলতে যে নেট টাঙানো আছে সেই তারে বিদ্যুৎ কানেকশন ছিল, সেখানে হাত থেকে কিংবা ঘাট থেকে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তার ছেলে, মানে মারা যাওয়ার সময় আর কি, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, তার ছেলে তাকে বাঁচাতে গিয়ে ছিটকেও পড়ে আসছে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো মারা যাওয়ার পরে তাদের কথা হচ্ছে যে তারা নাকি ওখানে যারা পুকুরের মালিক পক্ষ থেকে তার গোছাতে আসছিল তাদেরকে ডাকার পরেও তারা সাড়া দেননি, চলে গেছেন। তাই এখন তারা অন্য লোকজনের সাথে যোগাযোগ করে আর কি বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর তারা লাশটাকে উপরে উঠাইছেন। উঠানোর পরে আর কি নিয়ে যাবেন। কিছু লোক তাদের যাইতে দেন না, পুলিশ আসবে, সে কারণে লাশটা এখানে রাখা হয়েছে। পুলিশ আসবে, তারপরে একটা ফয়সালা করে তাদেরকে নিয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখি পুলিশ কখন আসে। তো দেখুন ভিডিওটি। তো কিছুক্ষণ পরে পুলিশ আসলো। আসার পরে তারা বিস্তারিত জানলেন, শুনলেন কি দেখি, তারপরে বললেন যে ওখানে তার গোছানো হচ্ছে, সেই তারটি তারা আনতে গেছেন। আনতে গিয়ে একজনকে অ্যারেস্ট করেছেন যে তিনি তার গোছাচ্ছিলেন। কেন গোছাচ্ছিলেন, কে বলেছে তার গোছাতে, সেই বিষয়টা তিনি বলতে পারেননি। বলছে আমার ভাই বলছে, তাই এই বলাতে তাকে অ্যারেস্ট করে কালীগঞ্জ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আর পুলিশ বলেন যে আপনারা এখানে লাশটা নিচেই রাখেন, আমাদের লোকজন আসবে সিংড়া থেকে, তারপরে থানা থেকে ওসিরা এসআই আসবেন। আসার পরে বিস্তারিত জানা পর তারপরটা ডিসিশন নেবেন, লাশটাকে কোথায় নেবেন, কি করবেন। তারপরে লাশের অভিভাবকরা আসবে। আসার পরে এখানে তাদের কাছ থেকে কিছু জবানবন্দি, মানে ঠাই ঠিকানা নেওয়ার পরে তারা চলে যাবে সে থানাতে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। অভিভাবক সবাই আসে নাই, আসতেছে। ভিডিওটা দেখতে থাকুন। আসলে বিদ্যুৎ সংযোগে তার মৃত্যুর জন্য আমরা সবাই শোকাহত। আর তার পরিবারে একটি মেয়ে আছেন আর দুটা ছেলে আছে, দুইজনই উপযুক্ত না। একজনের বয়স 13 বছর, মেয়ের বয়স কত বছর জানি না, ছেলে আর একটা ছোট। আর ওনার একজন ভাই আছে, সে প্রতিবন্ধী আসছিল। আসলে সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিও করতে নিষেধ করেছেন। এখানে যে সবাই তাকিয়ে আছে যে গুনার দিকে, যে নেটের যে গুনা, এই গুনাতে তার শরীরের চামড়া, মানে ঘাড়ের চামড়াটি আর কি লেগে আছেন। আপনার চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আসলে খুব দুঃখজনক বিষয় যে তার পরিবারে কর্ম করার মতো কেউ রইল না, সংসারে হাল ধরবে এই 12-13 বছর 11 বছরের ছেলে। আল্লাহ যাকে বাঁচিয়েছেন, ছেলেটা তার বাবাকে বাঁচাইতে গেছিলেন, ওই ওখানে বাবাকে বাঁচাতে গিয়ে সে ঝিংটি খেয়ে উপরে পড়ে, মানে শুকানোর উপর পড়ে গেছে। তাই আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন, নয়তো সে ওনার বাবার পাশেই শুয়ে থাকত। আল্লাহর অশেষ মেহেরবানি, তার জন্য ছেলেটি বেঁচে গেছে। আল্লাহ কোথায় কখন তার মৃত্যু ঘটাবে একমাত্র তিনিই ভালো জানেন। আসলে তার হায়াত শেষ, তাই ওখানে এসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। তাদের কাছ থেকে জানা গেছে যে তারা প্রায় বলতে সপ্তাহে 4 থেকে 5 দিন মানে কন্টিনিউ এই ফল নিয়ে যায় বিক্রি করার জন্য। আর হচ্ছে যে প্রতিদিন ঠিক ওরা এই সময়টাই গোসল করেন ওই পুকুরে, কিন্তু এতদিন কিছু হয় নাই। হঠাৎ আজকে কেন এই সমস্যাটা হলো সেটাই তাদের অভিযোগ। আর থানা থেকে পুলিশ এসেছিল, পুলিশ এসে তার তদন্ত করে দেখবে আসলে ঘটনা কী। ওখানে তার গোছাইতে গেছে, কেন গোছাচ্ছে সেই বিষয়ে পুলিশ জানার চেষ্টা করতেছে। থানা থেকে
ফাঁড়ি থেকে লোক আসছে, কিন্তু পুলিশ আসছে, কোনো সিংড়া থানা থেকে আসে নাই। তবে ওরা আসবে, সন্ধ্যা হতে পারে।